এক বালিতে দুবার পোলট্রি চাষ পদ্ধতিতে আজ 7ম দিন। তো রাধে রাধে বন্ধুরা, তোমরা দেখছো পোলট্রি ফার্মিং বাই সুমন। তো আজ আমার মুরগির বয়স 7 দিন হয়ে গেছে। তো 7 দিন বয়সে আজ আমি অটো ফিডার এবং অটো ড্রিঙ্কার নামিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো মুরগির বয়স মাত্র 7 দিন, আর তোমরা জেনেছো যে আমি এক বালিতে দুবার চাষ করি। তো চলো তোমাদেরকে একটু দেখাই, আর তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো, কারণ আমি এর মধ্যে বিভিন্ন রকম মেডিসিন সম্পর্কেও অনেক আলোচনা করেছি। তো আজ আমার মুরগির বয়স 7 দিন, আর আজকে সকালবেলা আমি অটো ফিডার নামিয়ে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এই যে বড় ফিডার, এবং অটো ড্রিঙ্কারও লাগিয়ে দিয়েছি। এবং এই যে আমার বালি, আমি এক বালিতে দুবার চাষ করার পর সম্পূর্ণ পদ্ধতি তোমাদেরকে দেখাচ্ছি, ডে 1 থেকে শুরু করে। তো আজকে 7 দিন বয়সে সকালবেলা উঠেই আমি পুরো যে ছোট ছোট ড্রিঙ্কার ছিল সাদা পট, সেগুলো বের করে দিয়েছি, তারপরে অটো ড্রিঙ্কার দিয়েছি। অনেকে বলে যে প্রথম দিন অটো ড্রিঙ্কার দিলে ডাইরেক্ট মুরগি জল খায় না, তো তোমরা নিজেরাই দেখে নাও জল খায় কি না খায়। তো মুরগিরা খুব সুন্দর জল খাচ্ছে, আর প্রত্যেকটা হপারি মুরগি খাবারও খাচ্ছে, দেখতেই পাচ্ছ ওদিকে এদিকে সব দিকেই দেখো, ঠিক আছে। আর সকালবেলা উঠে আজকে আমি একটু ইমোলাইটের জল দিয়েছি মুরগিকে। তো ইমোলাইট দিয়েছি 100 পাখির জন্য 10 ml, মানে 1000 পাখির জন্য 100 ml। তো সেই হারে ইমোলাইটের জলটা চলছে, জলটা প্রায় শেষের দিকে। তো দেখতে পাচ্ছ জল প্রায় শেষের দিকে, খুব একটা জল আর নেই। তো এরপরেই জল শোধন দিয়ে দেবো। এই জল শোধনটা আজকে সারা দিন রাত 24 ঘন্টা এভাবেই কাল সকাল অবধি চলবে। আর কাল সকাল থেকেই আমি ব্যবহার করব আমার নিজের বাড়িতে হাতে বানানো লিভার টনিক। আর দীর্ঘ 3-4 দিন পর আজকে একটু রোদ্দুর বেরিয়েছে, তার জন্য আমার চারদিকের পর্দা তোলা। তোমরা বাইরের ওয়েদারটাও দেখতে পাচ্ছ আজকে কত সুন্দর ঝলমলে আকাশ, ঠিক আছে। আর আমার ফার্মের 4 সাইডে এমনি জল, এটা একটা পুকুর, ঠিক আছে। আর ফার্মের এ সাইডেও একটা পুকুর, বড় ক্ষেত। কিন্তু আজকে ওয়েদারটা ভালো, তার জন্য চারদিকের পর্দা তুলে দিয়েছি, যাতে বালিটা একটু টেনে যায়, শুকিয়ে যায়। তো তোমরা সবসময় বর্ষার সময় চেষ্টা করবে ওয়েদার বুঝে পর্দা তোলা। যদি রোদ্দুর ভালো হয় তাহলেই পর্দা তুলবে, যদি ঠান্ডা হাওয়া থাকে, বৃষ্টি হয়, তাহলে কিন্তু হাফ পর্দা অবশ্যই তুলে রাখবে, তা না হলে কিন্তু মুরগির ঠান্ডা লেগে যাবে। আর আজ সকালে রোদ্দুর উঠেছে বলে আমি মুরগিকে একটু স্প্রেও করে দিয়েছি। তো আমি আজকে স্প্রেতে ব্যবহার করেছি 20 লিটার জলের জন্য একটা ক্লিন ট্যাপ, যে ক্লিন ট্যাপটা আমরা জল শোধনের জন্য ব্যবহার করি, ওই ক্লিন ট্যাপটাই। তো 20 লিটার জলের জন্য একটা ক্লিন ট্যাপ ব্যবহার করেছি। আর তার সাথে কোম্পানি যে মেডিসিনটা দিয়েছিল স্প্রে ওষুধ, সেটা আমি দিয়েছি লিটারে 1 গ্রাম করে। 2 লিটার জলে একটা ক্লিন ট্যাপের সাথে যে কোনো স্প্রে ওষুধ যদি ব্যবহার করা হয় তো খুব ভালো কাজ হয়, ঠান্ডার খুব চমৎকার ওষুধ। আর আমি লিভার টনিক কিন্তু কিনে খাওয়াই না, আমি নিজে বাড়িতে বানাই। তো আমার নিজের হাতে বানানো হোমমেড লিভার টনিক কালকের থেকে দেবো, তোমাদেরকে দেখাবো আমি লিভার টনিকটা কীভাবে দিই মুরগির খেতে এবং এর রেজাল্টটা কী হয়। তো আমার যে বাড়ি বানানো লিভার টনিকটা সম্পূর্ণ রেজাল্ট তোমরা দেখতে পাবে, একদম লিফটিং অবধি আমার রেজাল্টটাও তোমরা দেখতে পাবে। আর তোমরা তো জানো আমি যে এক বালিতে দুবার পোলট্রি চাষ করছি। তো আজ এই অবধি, দেখা হচ্ছে আবার কাল। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।